শেষ বিদায়ের গোসলের পর কাফনের কাপড় পরিয়ে একে একে খাটিয়ায় রাখা হয়েছে ৭ জনকে, যে ৭ জন আবার একই পরিবারের সদস্য। পরে তাদের দাফন করা হয়েছে পাশাপাশি। মর্মান্তিক ও হৃদয় বিদারক এই জানাজায় কেঁদে ওঠেন স্বজনরা। এলাকাবাসীর শোকে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জানা যায়, বিয়ের অনুষ্ঠানের পর বউ ভাতের আয়োজনে অংশ নিতে যাওয়ার পথে সেতু ভেঙে খালে পড়ে মাইক্রোবাস। ওই গাড়িতে থাকা নিহত যাত্রীদের মধ্যে ৭ জন ছিলেন একই পরিবারের সদস্য। শনিবার বরগুনার আমতলী উপজেলার চওয়া ও হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। বেঁচে যাওয়া যাত্রী জানান দুর্ঘটনার বর্ণনাও। আমার ভাই আমার পিছনে ছিল, তো আসলে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না। আমরা ওই ব্রিজের উপর দিয়ে আরও 2-1বার গেছি, এরকম হয়নি। তো সমস্যাটা হচ্ছে ব্রিজের মাঝখানে যখন আসি তখন গাড়িটা হোল্ড হওয়ার পরে 1 মিনিট হোল্ড হওয়ার পরে তখন মানে কিছুক্ষণ পরে শব্দ আসে, যে মানে বিকট একটা শব্দ আসে। এরপরে মাঝখান থেকে ভেঙে যায়। ভেঙে গেলে 2 সাইডে ব্রিজের পাটটা পড়ে যায় আর মাঝখান থেকে গাড়িটা পানিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে গাড়ি ডুবতে না ডুবতেই আমি গ্লাস ভাঙি। গ্লাস ভাঙার পরে ড্রাইভার গ্লাস ভাঙতে পারে না, আমি লাথি দেওয়া ঘুষি দেওয়া গ্লাস ভাঙছি। আমি সেকেন্ড সিটারে বসাছিলাম। পরে ওই দিক দিয়ে ড্রাইভারে বের করছি। আমার কোলে বসে আমার ভাগনা ছিল, ওকে বের করছি। আমার মেয়ে ছিল, তাকে বের করছি। আমার ভাই ছিল, ওর ওই সাইডে বের করছি। আমার ওয়াইফ ছিল, তারা বের করছে। আমার ভাই, আমার বোন বের হয়েছে। আমার একটা ভাগ্নি, একটা ভারবিডি, ওরা 2জনের 6 মাস বয়স, ওরা 2জনে বের করছি। আমি আর পারি না বের করতে। কিছুক্ষণ পরে গাড়িটা তোলা গেছে, গাড়ি আর খুঁজে পাই নাই। আশেপাশে মানুষ আসছে, আইসা টুকাইছে, গাড়ি পায় নাই। পরে অনেকক্ষণ পরে গাড়ি পাইছে। আমার মার লাশ থেকে শুরু করে আরো 8টা লাশ, মোট 9টা লাশ বের হয়েছে। স্বজনরা বলছেন, শুক্রবার বোনের মেয়ে হুমায়রার বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার বউ ভাতের উদ্দেশ্যে রওনা দেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা। নিহতদের মধ্যে রয়েছেন স্ত্রী মুন্নি বেগম, 2 মেয়ে, বড় ভাইয়ের স্ত্রী, বোন, ভাগ্নের স্ত্রী ও শাশুড়ি। এদের সবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসনের শাহপাড়া ও চরপাড়া গ্রামে। আমার ভাগ্নির বিয়ে আমতলী হলদিয়া, ওখানে আমার ছোট ভাই এবং আমার মা, আমার স্ত্রী, এরা সবাই অনুষ্ঠানে গেছে। ঠিক আছে, 6-7টা ফ্যামিলি অনুষ্ঠানে গেছে। কিন্তু অনুষ্ঠান থেকে মেয়ে আনার জন্য যাওয়া ধরছিল। ওই মুহূর্তে ব্রিজ ভাঙ্গা মানে নদীর ভিতরে গাড়ি ফেলে গেছে। ওখানে দেখা গেছে মারা গেছে আমার বোন, আমার ভাগ্নার বউ, এরপর আমার ভাগ্নার শাশুড়ি, আমার ওয়াইফ, তারপর আমার ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের 2 মেয়ে, আর আরও 2জন মারা গেছে। এই 2জন ওই জায়গার, 3জন মারা গেছে ওই জায়গার। আমার বোনের ছোটো ভাইয়ের বউ এবং বাচ্চা, আরেকজনকে আমি জানি, আরেকজন ওনার স্বাস্থ্য ভাইয়ের বউ, 3জন মারা গেছে ওই জায়গায়। এদিকে মর্মান্তিক এই মৃত্যু ও হৃদয় বিদারক জানাজার পর গোটা এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। স্থানীয়রাও মুষড়ে পড়েছেন। সেই সঙ্গে কেন ওই ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়নি তা নিয়ে জানিয়েছেন ক্ষোভ। আমি আমার জীবনে এই 7-7টি লাশ একত্রিত দেখিনি। আজকে বলার কোনো ভাষা নেই, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কোনো মানুষেরই ভাষা নেই যে এটা করে সান্ত্বনা দেবে। যাদের আপনজন হারাইছে তারাই বোঝে। এই আপনজন হারানোর পিছনে আমি অত্র এলাকার মানে হলদিয়া গ্রাম এবং আমতলী থানা, বরগুনা ডিস্ট্রিক্টের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকে দায়ী করব। কারণ হচ্ছে আপনারা এই ব্রিজটা আগেই পরিত্যক্ত ঘোষণা করা উচিত ছিল। যেন একটা মাইক্রোবাস একটা ব্রিজে ভাঙ্গা পড়ে যায়, এটা এই নজির খুবই কম। তো এই জন্য আজকে আমার ভদ্রাসনবাসী শোকের মাথাম বয়ে যাচ্ছে এবং সাথে তাজা প্রাণ ঝরে গেল মুহূর্তের মধ্যেই। উপজেলা নির্বাহী কর্মকর্তাও এই ঘটনায় শোকাহত হয়েছেন। সেই সঙ্গে 7 জনের দাফন কাফনের খরচ বাবদ 70,000 টাকা দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি। আপনারা জানেন গতকাল সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছে। খুবই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। এটি আসলে আমাদের তো জনমৃত্যুর কোনো আসলে হাত নেই আমাদের দুর্ঘটনায় যেটি হয়েছে। তবে দুর্ঘটনাটি আসলে খুবই করুণ। একই পরিবারের 7 জন। তো আমরা খুবই সামান্য আমরা এই দুর্ঘটনা আক্রান্ত পরিবারের প্রত্যেক সদস্যের দাফন কাফনের জন্য আমরা 10,000 টাকা করে 70,000 টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শনিবার রাতে মৃতদেহ বাড়িতে আনা হলেও রবিবার সকাল 9টায় জানাজা শেষে দাফন করা হয় ওই পরিবারের সদস্যদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।